নিঃসন্দেহে এর কোনো বিরতি, কোনো চ্যুতি হয়নি, হচ্ছে না, হবে না। শুধু দর্শক, আল্লাহ যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে যে দিন বা ধর্ম পাঠিয়েছেন তা ছিল ভারসাম্যপূর্ণ। এতে যেমন ব্যক্তিগত জীবনে মানুষ কিভাবে চলবে তার নির্দেশনা থাকত, তেমনি সামাজিক ও রাষ্ট্রীয় জীবন পরিচালনার জন্য আইন কানুনও থাকত। ফলে ধর্ম থেকে জাতীয় জীবনকে আলাদা করার কোনো প্রয়োজন হয়নি। সর্বযুগে ধর্মের আলেমগণ এই ভারসাম্যপূর্ণ দিনটিকে অতি বিশ্লেষণ করে বিকৃত করে ফেলেছে। ফলে সমাজে ফাসাদ, সাফাকুদ্দিমা, অন্যায়, রক্তপাত সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় আল্লাহ ওই বিকৃতি সংশোধনের জন্য আবার নবী রাসূল প্রেরণ করেছেন। যেমন ইহুদিরা হযরত মুসা আলাইহিসসালামের আনিত দ্বীনের আধ্যাত্মিক দিকটিকে বিকৃত করে ফেলায়, সেই আধ্যাত্মিক দিকটি সংশোধনের জন্য আল্লাহ পাঠালেন ঈসা আলাইহিসসালামকে। তিনি এসে বললেন, আমি মুসা আলাইহিসসালামের শরিয়াহকে বাতিল করতে আসিনি, বরং সেটাকে সত্যায়ন করতে এসেছি, এবং তোমরা যে আত্মার দিক পরিত্যাগ করেছ সেটাকে পুনর্প্রতিষ্ঠা করতে এসেছি। সুতরাং ঈসা আলাইহিসসালামের আনিত দ্বীনে বিন্দুমাত্র জাতীয় শরিয়াহ অর্থাৎ আইন কানুন, দণ্ডবিধি, রাষ্ট্র ব্যবস্থা ছিল না। ছিল শুধু ব্যক্তিগতভাবে ভালো হয়ে চলার প্রক্রিয়া, এবং এটা ছিল শুধু ইহুদি জাতির মধ্যে সীমাবদ্ধ। কিন্তু হযরত ঈসা আলাইহিসসালামকে তুলে নেয়ার পর খ্রিস্ট ধর্মের প্রবক্তা পল ঈসা আলাইহিসসালামের আদেশ লঙ্ঘন করে জাতীয় শরিয়াহবিহীন এই ধর্মকে ইহুদিদের বাইরে প্রচার করতে থাকায় ইউরোপের মানুষ ঢালাওভাবে এই ধর্মকে গ্রহণ করে নিল। তারা বুঝল না আইন কানুন, দণ্ডবিধি, রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি ও রাজনীতিহীন একটি ব্যবস্থা দিয়ে সামষ্টিক জীবন পরিচালনা করা সম্পূর্ণ অসম্ভব। তারপরেও সমগ্র ইউরোপে এই ভারসাম্যহীন খ্রিস্ট ধর্মকে জাতীয় জীবনে প্রতিষ্ঠার ফলে প্রতি পদে ইহলৌকিক ও পারলৌকিক জীবনের ব্যাপারে সংঘাত আরম্ভ হলো। এক পর্যায়ে সমস্ত ইউরোপ জুড়ে চার্চ ও রাজাদের মধ্যে সংঘাত ও সংঘর্ষ এমন প্রকট আকার ধারণ করল যে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়ল। ফলে তারা বাইবেলের ধর্মীয় অনুশাসনের বাইরে জাতীয় জীবন পরিচালনার জন্য একটি আলাদা পদ্ধতির কথা চিন্তা করতে বাধ্য হল। রাজা অষ্টম হেনরির রাজত্বকালে 1637 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হলো, ধর্মীয় আইন নয়, এখন থেকে মানুষের সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক অর্থাৎ সামগ্রিক জীবনে মানুষ যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। ন্যায়, অন্যায়, ভালো মন্দের মানদণ্ড নির্ধারণ করবে মানুষ। এখানে স্রষ্টার কোনো স্থান থাকবে না। এই প্রথম মানুষ স্রষ্টাকে বা ধর্মকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে জীবন পরিচালনার জন্য নিজেরাই আইন রচনা করল, অর্থাৎ সার্বভৌমত্ব তুলে নিল নিজের হাতে। ফলশ্রুতিতে জন্ম নিল স্রষ্টাহীন, আধ্যাত্মিকতাহীন একটি বস্তুবাদী সভ্যতা। এই সভ্যতাকেই রসুল রূপকভাবে দাজ্জাল হিসেবে বর্ণনা করেছেন। আসুন আমরা ভিডিও চিত্রের মাধ্যমে দাজ্জালের আবির্ভাবের প্রেক্ষাপট বুঝে নেওয়ার চেষ্টা করি। পৃথিবীর যে অংশে ইসলাম প্রতিষ্ঠিত হলো সে অংশের অবস্থা হলো শান্তিময়, কিন্তু ইউরোপের যে বিরাট অংশ এই নতুন দিনের বাইরে রয়ে গেল, সেখানকার জনগণ পলের প্রবর্তিত জাতীয় শরিয়াহীন খ্রিস্ট ধর্মকেই তাদের সামষ্টিক জীবনে প্রয়োগের ব্যর্থ চেষ্টা করে যেতে লাগল। ইউরোপের যেসব অঞ্চল এই খ্রিস্ট ধর্মকে গ্রহণ করে নিল, সে অঞ্চলগুলোর খ্রিস্টান রাজারা পোপের তত্ত্বাবধানে ধর্মযাজকদের সাথে নিয়ে রাজ্য শাসন করতে লাগলেন। ধর্মযাজকরা মন গড়াভাবে ঈশ্বরের নামে যে ফতোয়া দিতেন তাই ধর্মের বিধান বলে গৃহীত হতো। ধর্মযাজকগণ সাধারণ মানুষকে এমনভাবে ধর্মান্ধ করে রেখেছিল যে রাজারা সমস্ত ব্যাপারে এই ধর্মযাজকদের নির্দেশ মানতে একরকম বাধ্য ছিলেন। তাদের কথা না মানলে পোপ ও ধর্মযাজকগণ ফতোয়া দিয়ে জনগণকে খেপিয়ে তুলত এবং রাজাকে বাধ্য করত তাদের ঘোষিত ফতোয়া কার্যকরী করতে। জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি সহ আরও অনেক মহামনীষীকে মৃত্যুদণ্ড দিতে রাজাকে বাধ্য করেছিল এই খ্রিস্টান পুরোহিতরা। তারাই বহু নিরপরাধ নারীকে ডাইনি আখ্যা দিয়ে আগুনে পুড়িয়ে মারতে বাধ্য করেছে। মধ্যযুগীয় বর্বরতা
শব্দটির সৃষ্টিই হয়েছে ইউরোপের খ্রিস্টানদের সীমাহীন কুসংস্কার ও নির্যাতনের প্রসঙ্গকে ঘিরে, যা পরবর্তীতে মুসলিম সভ্যতার উপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। এভাবে ঈসা আলাইহিসসালামের কিছুদিন পর থেকেই খ্রিস্টান সমাজে রাজা ও চার্চের দ্বৈত শাসন চলে আসছিল। রাজাদের স্বেচ্ছাচারিতা এবং চার্চের ধর্মযাজকদের ফতোয়াবাজির দ্বিমুখী চাপে সাধারণ মানুষ থাকত সর্বদা আতঙ্কগ্রস্ত। রাজা, চার্চ এবং সাধারণ জনগণের আভ্যন্তরীণ কোন্দলে শত শত বছর ধরে তাদের সমাজ রক্তে রঞ্জিত হতে থাকল। ফলশ্রুতিতে সমাজনেতাসহ সাধারণ জনগণ ধর্মের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠল। এই সংঘাতের ইতিহাস এতটাই ভয়ঙ্কর ও বিস্তৃত যে এত স্বল্প পরিসরে এর বিবরণ দেওয়া সম্ভব নয়। শুধু এইটুকু বললেই চলবে যে এই সংঘাত একসময় এমন পর্যায়ে গিয়ে পৌঁছল যে ইউরোপীয় রাজা ও সমাজনেতাদের সামনে দুটো মাত্র পথ খোলা রইল। হয় এই খ্রিস্ট ধর্মকে সম্পূর্ণ ত্যাগ করতে হবে, অথবা এটাকে নির্বাসন দিতে হবে মানুষের ব্যক্তিগত জীবনের সংকীর্ণ পরিধির মধ্যে, যেখান থেকে এটা রাষ্ট্রীয়, রাজনৈতিক, অর্থনৈতিক কর্মকাণ্ডে কোনো প্রভাব বিস্তার করতে না পারে। যেহেতু ধর্মকে মানুষের সার্বিক জীবন থেকে বিদায় দেয়া বা সমস্ত ইউরোপের মানুষকে নাস্তিক বানিয়ে দেয়া সম্ভব নয়, তাই শেষ পর্যন্ত ইউরোপীয় রাষ্ট্র ও সমাজনেতারা দ্বিতীয় পথটাকে গ্রহণ করলেন। রাজা অষ্টম হেনরির রাজত্বকালে 1637 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রথম আনুষ্ঠানিকভাবে খ্রিস্টান ধর্মকে মানুষের সামষ্টিক জীবন থেকে বিচ্ছিন্ন করে ব্যক্তিগত জীবনে নির্বাসিত করা হলো। সার্বভৌমত্ব আল্লাহর হাত থেকে মানুষের হাতে নেওয়া হলো। জন্ম হলো দাজ্জালের। শুধু দর্শক, যেহেতু রসুল ইহুদি খ্রিস্টান সভ্যতাকেই দাজ্জাল হিসেবে বর্ণনা করেছেন, সেহেতু দাজ্জালকে চিনতে হলে সভ্যতা কি তা আমাদের ভালো করে বুঝে নিতে হবে। সভ্যতার শব্দটি এসেছে সভ্য থেকে। সভ্য অর্থ ভালো, ন্যায় ইত্যাদি। অর্থাৎ কোনটি ভালো, কোনটি ন্যায়, কোনটি বৈধ, তার একটি মানদণ্ডের উপর ভিত্তি করে তৈরি হয় সভ্যতা। আল্লাহ যুগে যুগে এই মানদণ্ড নবী রসুলদের মাধ্যমে প্রেরণ করেছেন, যাকে আমরা ধর্ম বলি। যেমন ইসলাম নিজে একটি সভ্যতা। এই সভ্যতার মূল ভিত্তি হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ ব্যক্তি, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবন পরিচালনার যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আল্লাহ। এক কথায় ইসলামী সভ্যতাই জীবনের সর্বঙ্গনে ভালো মন্দ, ন্যায় অন্যায়ের মাপকাঠি নির্ধারণ করবেন আল্লাহ। এখানে মানদণ্ড নির্ধারণের মানুষের কোনো হাত নেই। পক্ষান্তরে 1637 সালে ইউরোপে যে নতুন সভ্যতার জন্ম হলো, তার সার্বভৌমত্ব রইল মানুষের হাতে। অর্থাৎ সামষ্টিক জীবনে কোনটি ভালো, কোনটি ন্যায় বা অন্যায় তা নির্ধারণ করবে মানুষ। এখানে আল্লাহর কোনো স্থান থাকলো না। অর্থাৎ আল্লাহর বদলে এলাহ হিসেবে মানুষকেই গ্রহণ করে নেওয়া হলো। জন্ম হলো দাজ্জালের। সে তার শৈশব কৈশোর পার হয়ে বর্তমানে যৌবনে